খ্রিস্টের জন্মদিন উপলক্ষে 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে গোটা বিশ্বব্যাপী পালিত হচ্ছে। আমি অত্যন্ত দুঃখের সাথে আপনাদেরকে জানাচ্ছি, আমার দেশে একদম ঊর্ধ্বতন দায়িত্বশীল ব্যক্তিবর্গ যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে তাদেরকে মোস্ট ওয়েলকাম জানিয়েছে, ধন্যবাদ জানিয়েছে। মুসলমান শুধু ধন্যবাদ জানায়নি, তারা বলেছে যিশু খ্রিস্ট সত্যের বাণী নিয়ে এসেছেন, তার আদর্শ সমাজে বাস্তবায়ন হওয়া দরকার। কথা সত্য, মতলব কত খারাপ, উদ্দেশ্য কত ভয়ঙ্কর। কালিমাতু হাক্কিন ওয়া বিদালিহাল বাতিল। ঈসা আলাইহিস সালাম মিথ্যা কথা নিয়ে এসেছেন, পৃথিবীর কোনো মুসলমান করে না। বরং কোরআন আমাদেরকে শিখিয়ে দিয়েছে আমরা পৃথিবীর সমস্ত নবী রাসূলদেরকে বিশ্বাস করে তাদের প্রতি আমরা ঈমান আনি। ঠিক কি না বলেন? من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান ইদারাতুল উলুম রামপুর ঢাকা আজকের খতমে বুখারী দোয়া অনুষ্ঠানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আসরের নামাজ বা জামাত আদায় করে আমরা সকলে সম্মিলিত হয়ে এখানে বসেছি কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার জন্য, শোনার জন্য। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন, শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই অনুষ্ঠানটি যেন কবুল করে নেন। আজকে যে সমস্ত ছাত্র ভাইয়েরা বুখারীর দর্স শেষ করবেন, যারা আলেম হচ্ছেন, তারা এখানে বসে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজনকে গোটা উম্মার হিদায়াতের জন্য কবুল করুন। আমিন। পিতামাতার চক্ষু শীতলকারী সন্তান হিসেবে আল্লাহ পাক কবুল করেন। আমিন। মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম যারা তাদের পেছনে শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নেক হায়াত দারাজ করেন। আমিন। তাদের খিদমতের ওয়াসাতকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। আমিন। আমি
10-12 দিন ধরে শারীরিকভাবে মোটামুটি অসুস্থ, জ্বর ঠান্ডা। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ জ্বর সম্পূর্ণ ভালো হয়েছে, তবে ঠান্ডার মাত্রাটা এখনো বেশ ভালোই রয়েছে। এই অবস্থায় প্রতিদিন 2-3টা প্রোগ্রাম চলছে। ডক্টর বিশ্রাম নিতে বলেছিলেন, কিন্তু বিশ্রাম নেওয়ার তো আর সুযোগ নেই। অসুস্থ হালাতেও প্রোগ্রামে হাজির হতে হচ্ছে। বিশেষ করে আজকে ইদারাতুল রামপুরার আজকের এই খতমে বুখারীর যে অনুষ্ঠান, এখানে যখন হুজুর আমাকে ফোন করলেন, আমি অত্যন্ত আনন্দের সাথে দাওয়াতটা শুধু গ্রহণ করি নাই, এটা আমার হক মনে করেছি আশাটা। কারণ আমি ছাত্র জীবন থেকেই হুজুরকে অত্যন্ত বেশি মহব্বত করতাম, এখন অত্যন্ত মহব্বত করি। প্রায় সবার হুজুরের সাথে ফোনে আমার কথাবার্তা হয়। হুজুর আমাকে সন্তান তুল্য স্নেহ করেন। আসলে সকল ছাত্রদেরকে আসাতিজায়ে কেরাম সন্তান তুল্য স্নেহ করেন। সেই সূত্র ধরে আমিও তাদের সেই স্নেহ থেকে বঞ্চিত হইনি, তারা আমাকে মনে রেখেছেন। আমি এই জন্য আসাতিজায়ে কেরামের কাছে দিইনি, তাদের এই ভালোবাসার কাছে দিইনি। আপনাদেরকে নসিহত করার জন্য কিংবা যারা আলেম হয়েছেন, আপনাদেরকে উপদেশ দিয়ে ইসলাম করার মতো কোনো যোগ্যতা আমার নাই। হুজুর আমাকে প্রায় সময় বলেন, মাঠের ময়দানে যখন আমি কথা বলি সেভাবে যেন এখানে কথা বলি। মাঠের ময়দানের শ্রোতা যে চাহাত থাকে, তাদের যে দিনের হালাত থাকে, তাদের হালাত আর এখানকার উপস্থিতের হালাত এক নয়। আমি মনে করি এই সমস্ত দাবিদারি অনুষ্ঠানে আমাদের যারা সিরে তাজ রয়েছেন, যারা আমাদের মাথার মুকুট সমতুল্য, তারা আমাদেরকে ইসলাম বক্তব্য দিতে পারে। আপনাদেরকে আমি কি সংশোধন করব? তবে সাথী হিসেবে, ভাই হিসেবে আপনাদের কাছে কিছু বিষয় আমি তুলে ধরতে পারি। এই মেসেজগুলো আপনারা ভবিষ্যতে আপনারা জাতিকে পৌঁছে দেবেন। বন্ধু হিসেবে, একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনাদের কানে একটা মেসেজ পৌঁছে দিতে পারি। কারণ আপনারা ইতিমধ্যে জাতির ভাষ্যকার হতে চলছেন, জাতির সামনে আপনারা কথা বলবেন। হৃদয়ে একটা মেসেজ থাকা উচিত, সেটা হচ্ছে এই যুগ যুগ ধরে এই উপমহাদেশে উলামায়ে কেরাম, মসজিদ, মাদ্রাসা আমরা আগ্রাসনের শিকার হয়েছি। আমরা হাজারো বদনামের ভাগীদার হয়েছি। দেশের উলামায়ে কেরামের অসংখ্য অবদান রয়েছে। তাদের সেই অবদানগুলোকে সারাটি জীবন মিডিয়াতে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়াতে সবসময় খাটো করে দেখে তাদের বদনাম রটাবারই চেষ্টা করেছে সর্বক্ষণে। আপনারা ইতিমধ্যে দেখেছেন করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে মানুষ যখন মারা গিয়েছে, বাংলাদেশে শত শত লাশ পড়েছে। রাস্তায় রাস্তায় লাশ যখন পড়েছিল, দেশের বুদ্ধিজীবীরা প্রস্তাব দিয়েছিল লাশগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে। জাতির এই দুর্দিনে ওলামায়ে কেরাম পাশে দাঁড়িয়েছে, জীবনের ঝুঁকি নিয়ে এই লাশগুলোকে তারা গোসল করিয়েছে, কাফন পরিয়েছে, দাফন করিয়েছে। এমনকি অমুসলিম হিন্দুদের লাশটা ওলামায়ে কেরাম নিজের কাঁধে বহন করেছে, তাদের শ্মশানে পৌঁছে দিয়েছে। এত বড় গুরু দায়িত্ব ওলামায়ে কেরাম পালন করলেন। বিনিময়ে জাতির মিডিয়ার কাছে, জাতির বিবেকবান মানুষের কাছে, জাতির দায়িত্বশীলদের কাছে, জাতির প্রতিনিধিত্ব যারা করছেন তাদের কাছে ওলামায়ে কেরাম কতটুকু প্রশংসার দাবিদার হয়েছেন। বরং কিছুদিন যেতে না যেতে ওলামায়ে কেরামদেরকে তারা অসচেতন, কাঠমোল্লা কিংবা এদের কারণে করোনা ছড়াবে ইত্যাদি ভাষা দিয়ে দিয়ে তাদেরকে ক্ষতবিক্ষত করা হয়েছে। আমরা একটা মেসেজ পৌঁছে দিতে চাই গোটা জাতির কাছে। ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এ ধরনের কোনো একটা নাম সর্বস্ব ধর্মের নাম না। যেমন খ্রিস্টান ধর্ম গির্জা কেন্দ্রিক। আপনারা ইতিমধ্যে শুনেছেন, যারা সচেতন মানুষ রয়েছে, ইউরোপ আমেরিকাতে গির্জা কিনতে পাওয়া যায়। বিভিন্ন গির্জার সামনে আপনি ইউটিউব সার্চ করেন, দেখবেন, খুঁজে পাবেন। আপনি উইকিপিডিয়া সার্চ করেন, গুগল সার্চ করলে আপনি দেখতে পাবেন বিভিন্ন গির্জার সামনে লেখা আছে ফর সেল। গির্জার এই বিল্ডিংটা বিক্রি হয়ে যাবে। কেন বিক্রি হবে? কারণ হচ্ছে এখানে উপাসনা করার জন্য আর কোনো খ্রিস্টান খুঁজে পাওয়া যাচ্ছে না, এই জন্য তারা সেগুলো বিক্রি করে দেবে। মজার ব্যাপার হচ্ছে ওই সমস্ত গির্জাগুলো মুসলমানরা টাকার বিনিময়ে খরিদ করে মসজিদ বানিয়ে দিচ্ছে। পৃথিবীতে কোনো মসজিদ ফর সেল লেখা হয়নি। আগ্রাসনের শিকার হয়ে, জুলুমের শিকার হয়ে ভারত উপমহাদেশে কট্টর হিন্দুত্ববাদী সরকার অনেক মসজিদকে তারা সেখানে গোয়ালঘর বানিয়েছে।
মুসলিমদেরকে পিটিয়ে বের করে দিয়েছে। যারা আমাদেরকে অসাম্প্রদায়িক চেতনার বুলি শোনান, এটা হচ্ছে তাদের সাম্প্রদায়িক চরিত্র। যে সমস্ত মিডিয়া আছে তাদের পক্ষে মানুষেরা হামেশা লড়াই করছে দেশের তথাকথিত বুদ্ধিজীবী সুশীল সমাজ। তাদের চোখের সামনে এই সমস্ত বাস্তবতা আমরা আঙুল দিয়ে দেখিয়ে দেয়। গরু জবাই করার অপরাধে তথাকথিত অসাম্প্রদায়িক চেতনার দাবিদারেরা মানুষকে পিটিয়ে হত্যা করেছে। তারা মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে। গোটা পৃথিবীতে কোনো মুসলমান মন্দির ভেঙে মসজিদ বানায়নি। গোটা পৃথিবীতে কোনো মুসলমান কোনো অমুসলিমের গলায় ছুরি চালিয়ে বলে নাই তোকে কালিমা পড়তেই হবে। যদি বলে ঠিক কিনা? বিশেষ করে আপনারা আমাদের বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন। আমি সব সময় ময়দানে এই কথা এই মেসেজটা দিয়ে বেড়ায়। দিনের মধ্যে কুসুম যেরকম নিরাপদ থাকে, আমাদের বাংলাদেশ অমুসলিমরা মুসলমানদের কাছে ঠিক সেভাবেই নিরাপদ থাকে। এরপরেও তারা দাড়ি টুপিদের ব্যাপারে, টুপিওয়ালাদের ব্যাপারে হরহামেশা মিথ্যাচার প্রপাগান্ডা তারা চালিয়েই যাচ্ছে। আমাদেরকে গোটা পৃথিবীব্যাপী এই মেসেজটা তুলে ধরতে হবে। ইসলাম নাম সর্বস্ব, মসজিদ কেন্দ্রিক, মাদ্রাসা কেন্দ্রিক, খানকা কেন্দ্রিক কোন ধর্মের নাম নয়। ইসলাম একটি আদর্শিক ধর্ম, যে ধর্মটা মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সকল ক্ষেত্রে মানুষকে কন্ট্রোল করে তার জীবন পথের পাথেও তার হাতে তুলে দিয়েছে। পৃথিবীর কোন ধর্মীয় গ্রন্থের ব্যাপারে তাদের ধর্মগুরুরা বুক ফুলিয়ে ধর্মগ্রন্থ খুলে বিশ্ববাসীর সমাধানের জন্য কথা বলতে পারবে না। আমি সবসময় মেসেজটা দিই, পৃথিবীতে একটা মাত্র ধর্মগ্রন্থ যার নাম কোরআন, যে ধর্মগ্রন্থটা মাইক লাগিয়ে হাজার হাজার মাইক লাগিয়ে শত শত মাইক দিয়ে কোটি মানুষের সামনে প্রচার করা যায় আদর্শের বাণী, সেই ধর্মগ্রন্থের নাম হচ্ছে কোরআন মাজিদ। এই কথা আপনাদের সামনে কেন বললাম? অসাম্প্রদায়িক চেতনা কিংবা সেকুলার চিন্তা চেতনা, এই চেতনার গুলি আওড়াচ্ছে যেভাবে কোন ধর্মকে খাটো করতে নেয়, সব ধর্মকে শ্রদ্ধা করতে হবে। মনে রাখবেন, এ কথা সত্য যে আমি কোন ধর্মকে গালিগালাজ করতে পারবো না। আমি সমালোচনার পাত্র বানিয়ে শুধুমাত্র সেই ধর্ম মানুষকে খাটো করার এজেন্ডা বাস্তবায়ন করার দায়িত্ব আল্লাহ আমাকে দেননি। কিন্তু এই কথা মনে রাখতে হবে, কোরআন আমাকে সত্য মিথ্যা বলে দিয়েছে। মানুষের সামনে হক বাতিল আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদেরকে শিরকি কাজ থেকে বিরত থাকার জন্য যে উপমা, যে দৃষ্টান্ত আল্লাহ পাক স্থাপন করেছেন, এই সমস্ত দৃষ্টান্তগুলো জাতির সামনে উপস্থাপন করলে সহজেই মানুষ অনুমান করতে পারবে যে আসল সত্য কোনটা, মিথ্যা কোনটা। আজকে দেশের বুদ্ধিজীবীরা আরেকটি কথা বলে বেড়াচ্ছেন, সেটা হচ্ছে সকল ধর্মের অধিকার সমান। এই কথা যে বক্তব্য দিচ্ছেন তিনি একজন মুসলমান। আপনারা মেহেরবানি করে এক বাক্যে জবাব দিয়ে বলুন, সকল ধর্ম কি সত্য? সবাইকে বলতে হবে সকল ধর্ম কি সত্য? সকল ধর্ম কি সঠিক কথা বলে? তাহলে কিভাবে সবার অধিকার সমান হবে? বরং মেসেজটা ছিল লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আমাকে বাদ দিয়ে ওরা যে সমস্ত দেবদেবীকে ডাকে, তাদেরকে আহ্বান করে, তাদেরকে তোমরা গাল বন্ধ করো না। কিন্তু উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমতের সাথে উত্তম নসিহতের মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে হবে। আমার চোখের সামনে শিরিক হবে আর আমি বলবো মোস্ট ওয়েলকাম। এটা তার মূল ধর্ম। যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে গোটা বিশ্বব্যাপী পালিত হচ্ছে। আমি অত্যন্ত দুঃখের সাথে আপনাদেরকে জানাচ্ছি, আমার দেশের একদম ঊর্ধ্বতন দায়িত্বশীল ব্যক্তিবর্গ যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে তাদেরকে মোস্ট ওয়েলকাম জানিয়েছে, ধন্যবাদ জানিয়েছে। মুসলমান শুধু ধন্যবাদ জানায়নি, তারা বলেছে যিশু খ্রিস্ট সত্যের বাণী নিয়ে এসেছেন, তার আদর্শ সমাজে বাস্তবায়ন হওয়া দরকার। কথা সত্য, মতলব কত খারাপ, উদ্দেশ্য কত ভয়ঙ্কর। কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। ঈসা আলাইহিস সালাম মিথ্যা কথা নিয়ে এসেছেন, পৃথিবীর কোনো মুসলমান করে না। বরং কোরআন আমাদেরকে শিখিয়ে দিয়েছে আমরা পৃথিবীর সমস্ত নবী রাসূলদেরকে বিশ্বাস করে তাদের প্রতি আমরা ঈমান আনি। ঠিক কি যদি বলেন? কোরআন মাজিদে আল্লাহ পাক বলেছেন, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। কোরআন বলে দিয়েছে যে আমরা সকল নবীদের উপর ঈমান আনি, রাসূলদের উপর ঈমান আনি, সমস্ত নাযিলকৃত কিতাবের প্রতি আমাদের ঈমান রয়েছে।
লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি, পৃথিবীর কোন নবী রাসূলদের মধ্যে আমরা পার্থক্য সূচিত করি না, যে তাকে বিশ্বাস করি তাকে বিশ্বাস করি না, মুসা ইসলামকে বিশ্বাস করি ঈসা ইসলামকে বিশ্বাস করি না, এই বক্তব্য তো আমরা মুসলমানরা দেই না। তাহলে ক্রিসমাস ডেতে যে মুসলমান শুভেচ্ছা জ্ঞাপন করলেন, তিনি কি জানেন ক্রিসমাসের মূল প্রতিপাদ্য বিষয়টা কি? মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ওয়াকালাল্লাযীনা কাফারু ইন্নাল্লাহা সালিসু সালাসা। এটা হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয়। খ্রিস্টানদের মূল মেজাজ হচ্ছে আল্লাহ এক সত্তা না, আল্লাহ হচ্ছে তিনের একাংশ, তিনের সমন্বয় হচ্ছে আল্লাহ। এক হচ্ছে ঈসা ইসলাম, এক হচ্ছে তার মা হযরত মারিয়াম, আর এক হচ্ছে আল্লাহ। এই তিনের সমষ্টির নাম হচ্ছে স্রষ্টা, এই তিনের সমষ্টির নাম হচ্ছে প্রভু। চিল্লা করে নাউযুবিল্লাহ। 25 আগস্ট ক্রিসমাস ডে, যার ভিন্ন ইতিহাস রয়েছে, যেটা আপনারা উইকিপিডিয়া সার্চ করে নিজেরাও পড়তে পারবেন। যে তথ্যটা আপনাদের জেনে থাকা উচিত, জানা রাখা দরকার, সেই বক্তব্য হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তাদের বিশ্বাস হচ্ছে ঈসা ইসলাম হচ্ছে আল্লাহর বাপের ছেলে। 25 ডিসেম্বর আল্লাহ পাক ঈসা রুহুল্লাহকে জন্ম দিয়েছেন। এটা তাদের ধর্মীয় বিশ্বাস। এই বিশ্বাসকে কেন্দ্রীভূত করে তারা এই দিবসটা উদযাপন করছে। এখন আপনারাই বলেন, বিবেকের দরজায় আপনাকে প্রশ্ন করলাম, মুসলমান হিসেবে আপনি যখন এই চিন্তা জানলেন যে ক্রিসমাস ডে মানে হচ্ছে তাদের সেই চেতনার ফসল যা আল্লাহ তাদের শিরকের পর্যায়ে পৌঁছে দিয়েছে। আল্লাহ ঈসা ইসলামকে এই দিনে বাবা হিসেবে পুত্র সন্তানকে জন্ম দিয়েছেন। এই চিন্তা জানার পরে কোন মুসলমান তাকে ওয়েলকাম দিতে পারবে? আরো যদি বলতে হবে, ধন্যবাদ জ্ঞাপন করতে পারে, এর স্বীকৃতি প্রদান করতে পারে? এর স্বীকৃতি কোন মুসলমান যদি প্রদান করে, নিজের অজান্তে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। এই কথাগুলো মিডিয়াতে প্রচারিত হচ্ছে, প্রসার করা হচ্ছে, এমনকি মুসলিম এবং মুশরিক এদেরকে এক পাল্লায় তুলে মানুষের ঈমানকে ধ্বংস করে দেওয়ার জন্য গভীর নকশা আঁকা হচ্ছে। এখানে অনেক উলামা ইকরাম আছেন, তাদের কাছে আমার মেসেজ, কোরআন মাজিদের যে আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, সূরা মাইদা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে তোমাদের দিনকে আমি আল্লাহ পূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে তোমাদের উপর পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসেবে, ধর্ম হিসেবে তোমাদের জন্য আমি আল্লাহ ইসলামকে মনোনীত করে দিলাম। এখন প্রশ্ন হলো, এই আয়াত কি প্রমাণ করে দিল? এই আয়াত প্রমাণ করে আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। সবাই বলেন ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। পূর্ণাঙ্গ ধর্মের নাম কি? ইসলাম। আল্লাহ পাক ধর্মকে পূর্ণাঙ্গ করার বিষয়টাকে নিয়ামত হিসেবে উল্লেখ করেছেন। ধর্মকে পূর্ণাঙ্গ করে দিলাম মানে আমার নিয়ামতটা পূর্ণ করে দিলাম। ধর্মকে, ইসলামকে কমপ্লিট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতকে পূর্ণ করেছেন। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম। কোরআন মাজিদের তৃতীয় মেসেজ, আল্লাহ পাক বলছেন, মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামকে বাদ দিয়ে পৃথিবীতে কোনো মানুষ যত ভালো কাজ করুক না কেন, ইসলাম ধর্মকে সে মানে না, মান্য না করে দুনিয়াতে যত ভালো কাজ ব্যক্তি করবে, পশ্চিমকালেও তার ভালো আমলগুলো আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামী হবে। ভাইরা আমার, তিনটা আয়াতে কারিমার দ্বারা কি প্রমাণ হয়? আল্লাহর কাছে একমাত্র সঠিক ধর্ম কোনটি? ইসলাম। হাদিস শরীফের একটা অধ্যায় আপনাদের সামনে আমি স্মরণ করিয়ে দিই। এখানে যারা আজকে খাতমে বুখারীর অনুষ্ঠানে যারা মাথায় পাগড়ি তাদেরকে প্রদান করা হবে, তারা তো এই হাদিসটা পড়েছেন। মুসা কালিমুল্লাহ উপর নাযিল হয়েছিল যে কিতাবের নাম কি? তাওরাত। এই তাওরাতে একটা পৃষ্ঠা হযরতে
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তেছিলেন এইভাবে এনে তাওরাতের পৃষ্ঠাটা হুজুরের সামনে রাসূলের সামনে পড়ছিলেন। আল্লাহর হাবিব যখন দেখতে পেলেন যে হযরত ওমর তাওরাত পড়ছে, এই দৃশ্যটা দেখে রাসূল কি করলেন? তখন ওয়াহদার রাওয়াজহু, হুজুরের চেহারা লাল হয়ে গেল, মুশতাক রক্তিম বর্ণ লাল হয়েছে। এক পর্যায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর শোনো, লাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। তুমি যে পৃষ্ঠা আজকে পড়ছো, এই কিতাব যেই নবী মুসার উপর নাযিল হয়েছে, সেই নবী মুসা যদি বেঁচে থাকতেন তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা তার জন্য ওয়াজিব হয়ে যেত। তিনি বুঝাই দিলেন যে তুমি যে কিতাবটা পড়ছো, এই কিতাব যার উপর নাযিল হয়েছে, যে নবী বেঁচে থাকলেও আমার উপরে ঈমান আনতো। আর আজকে তুমি হিদায়াত খুঁজতে যাও কিংবা শিক্ষা গ্রহণ করতে যাচ্ছ তার ভিতর থেকে। ভাইরা আমার, এই হাদিস থেকে এই মেসেজ পাওয়া যায়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এলেন, পূর্বে সমস্ত নবীদের সমস্ত আদর্শিক হুকুমগুলোকে রহিত করে দেওয়া হয়েছে, বিকৃত হুকুমগুলোকে রহিত করা হয়েছে। ইসলামটাকে, পূর্বের সমস্ত কাজগুলোকে পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রতিষ্ঠা করা হয়েছে। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন মাজিদ, তিনটা কিতাব গঠন হয়েছে। সমস্ত কিতাবের সামষ্টিক অবিকৃত ইলমকে আল্লাহ পাক কোরআনের মধ্যে সমষ্টিগত জমা করে দিয়েছেন, সব জমা করে দিয়েছেন কোরআনের ভিতরে। এই জন্য কোনো ব্যক্তি যদি কোরআন পড়ে, সে তাওরাত, অবিকৃত তাওরাত, অবিকৃত ইনজিল, অবিকৃত জাবুর তেলাওয়াত করলেও যে সেরা হতো, সব আমল আল্লাহ পাক দান করে দেবেন। মৌলিক কথাগুলো সব আল্লাহ পাক কোরআন লিখে দিয়েছেন। আপনাদের মনে রাখা উচিত, ইসলামের মূল মেসেজগুলো জাতির কাছে পৌঁছাতে হয়। আজকে আমরা হিকমতের নামে, হিকমত অবলম্বনের নামে চোখের সামনে অন্যায়কে বরদাস্ত করতে শিখেছি বলে সমাজের মধ্যে আগাছা বেড়ে যাচ্ছে। কথা বলতে হবে, ঠিক কিনা? আমরা কি বলি? চোখের সামনে সারাসার অন্যায়, শিরক, বেদাত, কুফর, ইসলাম বিরোধী কর্মকাণ্ড দেখার পরেও না দেখার ভান করে থাকা, নাকি হাদিয়া বন্ধ হয়ে যায়, নাকি আমার মুরিদ পীরগিরি ছুটে গেল কিনা, নাকি কালকে থেকে আমাকে সালাম দেয় নাকি, নাকি আমার দান অনুদান মাদ্রাসায় বন্ধ হয়ে যায় নাকি, এই চিন্তা চেতনা লালন করে যদি আমি হককে গোপন করে রাখি, লুকায় রাখি, কিয়ামতে আমার অবস্থা বড় কঠিন হবে। কোরআন মাজিদ আল্লাহ পাক তাদের ব্যাপারে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আমি আল্লাহ যা নাযিল করলাম কিতাবের সেই অংশটা যারা দুনিয়ার স্বার্থে লুকায় রাখে, মানুষের সামনে বলে না, আছে না এরকম? দুনিয়ার স্বার্থে হাজিরের জন্য এই সঠিক মেসেজটা জাতির সামনে জেনেও সে না জানার ভান করে থাকে, লুকায় রাখে, আসল সত্যটা মানুষের সামনে প্রকাশ করে না, বিনিময়ে দুনিয়ার সামান্য অর্থ সে গ্রহণ করে। আল্লাহ পাক বলছেন, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, পেটের মধ্যে ওরা আগুন ছাড়া কিছু খায় না। কিয়ামতের মাঠে ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, এদের সাথে কোনো কথা বলবো না, ওয়ালা ইউযাক্কিহিম, এদেরকে আত্মশুদ্ধি করব না, এদের জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তি, কঠিনতম আযাবের সম্মুখীন এই মানুষগুলোকে হতে হবে। এই আয়াতগুলো আমি, যারা নতুন আলেম হচ্ছেন, আপনারা যারা আলেম হয়ে মাঠে ময়দানে কাজ করবেন, যারা কোরআন সুন্নাহর বয়ানগুলো মানুষের কর্মঘরে পৌঁছে দেবেন, আমি তাদের ওই সমস্ত ভাইদের কাছে মেসেজ দিচ্ছি যে আপনার কোরআন সুন্নাহর কথা বলতে কখনোই পিছপা হবেন না। আপনার জবানটাকে কেউ যেন কন্ট্রোল করতে না পারে। যতই স্বার্থ বিরোধী হোক না কেন, আপনি কত ভালো সাজবেন, আপনি কি সবার কাছে একজন মানুষ কি ভালো থাকা সম্ভব? কথা বলে না কেন? ভালো থাকতে পারে একমাত্র মুনাফিক, সবার কাছে ভালো, নাস্তিকের কাছেও ভালো, আস্তিকের কাছেও ভালো, বেঈমানের কাছেও ভালো, মুশরিকের কাছেও ভালো। এই ভালো কি আল্লাহর কাছে ভালো? আচ্ছা, আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে যে আদর্শ, যে যোগ্যতা, যে ইলম, যে আখলাক, যে চরিত্র, যে ব্যক্তিত্ব, যে শাখসিয়ত আল্লাহ দান করেছিলেন, রাসূলের যে আদর্শ মানব কি পৃথিবীতে ছিল? না। ভবিষ্যতে আরো আসবে? না। বর্তমানে আছে? সেই রাসূল কি সর্বশেষ সমস্ত মানুষের কাছে
মহব্বতের পাত্র থাকতে পেরেছিলেন? তিনি কি মানুষের শত্রু হননি? আপনাদেরকে একটা ঘটনা আমি স্মরণ করাই দিই। দাওরায়ে হাদিস যারা সম্পন্ন করছেন তাদেরকে স্মরণ করিয়ে দিই, আপনারা এই হাদিসটা তো অবশ্যই পড়েছেন। আল্লাহ রাসূলের উপর যখন ওহী নাযিল হয়, আল্লাহর হাবিব যখন খেমে অস্থির হয়ে গিয়েছিলেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে এসে বলেছিলেন, জাম্মিলুনি জাম্মিলুনি ক্বাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের উপর শঙ্কিত হয়েছি, তাড়াতাড়ি কম্বল দিয়ে পেঁচাই ধর। তাকে যখন কম্বল দিয়ে জড়িয়ে ধরা হলো, মা খাদিজা তখন বলেছিলেন, ওয়াল্লাহি মা ইউযিকাল্লাহু আবাদা। ইয়া আবুল কাসেম, আমি আল্লাহর নামে কসম করে বলছি, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না, আপনার ভয়ের কোনো কারণ নাই। ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তু'ইনু আলা নাওয়াইবিল হাক্কি। চুল্লাহুন আল্লাহু আকবার। আপনার মধ্যে এত ভালো ভালো গুণ আছে, এই কোয়ালিটি মানুষের মধ্যে থাকলে তাকে আল্লাহ কখনোই লাঞ্ছিত করবেন না। আপনি তো আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেন না, সব সময় জুড়ায় রাখেন। আপনি তো অভাবগ্রস্ত মানুষের অভাব দূর করে দেন, আপনি বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করেন, অন্নহীনকে অন্ন দেন, বস্ত্রহীনকে বস্ত্র দেন। আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না, আল্লাহ আপনার সম্মানকে অটুট রাখবেন। এই কথা বলে অশান্ত হৃদয়টাকে শান্ত করে তুললেন আর বললেন, চলুন আমার চাচাতো ভাই আছে ওরাকা ইবনে নওফল, তার কাছে আপনারা নিয়ে যায়। তার কাছে নিয়ে যাওয়ার পরে তার সাথে হেরা গুহায় ঘটে যাওয়া সমস্ত বর্ণনা যখন তিনি শুনতে পেলেন, ওরাকা ইবনে নওফল বয়সের ভারে তার এই ভুরুগুলো একদম ঝুলে পড়েছিল, চোখের পাপড়িগুলো সাদা হয়ে গিয়েছিল, তিনি দৃষ্টিহীন হয়ে পড়েছিলেন, তিনি দেখতে পেতেন না। তখন তিনি বললেন, আপনার কাছে যে লোকটা এসেছে, আপনাকে বুকের সাথে আলিঙ্গন করে তুলে চাপ দিয়েছে, তিনি হচ্ছেন আল্লাহ পাকের সেই ফেরেশতা, তিনি হযরত মুসা কালিমুল্লাহর কাছে এসেছিলেন। আর আপনাকে আমি জানিয়ে দিই, আপনি হচ্ছেন আখির জামানার নবী। চিল্লাবেন সুবহানাল্লাহ। এবং বললেন, ইয়া লাইতানি লাউ কুনতু হাইয়া লা আনসুরান্নাকা নাসরান মুআজ্জারা। সেদিন আফসোস, আমি জানি না সেদিন পর্যন্ত আমার হায়াত থাকবে কিনা, আমি যদি বেঁচে থাকতাম সেদিন আপনার এলাকার লোকেরা আপনাকে বের করে দিলে, সেদিন আপনার এই এলাকার রক্ষাবাসী আপনাকে যখন এলাকা থেকে তাড়িয়ে দেবে, আপনাকে হত্যা করতে চাবে, আমি যদি সেদিন বেঁচে থাকতাম আপনাকে দারুণভাবে আমি সাহায্য করতাম। এই কথা শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অবাক হয়েছিল যে মক্কার লোকেরা আমাকে বের করে দেবে। মক্কার লোকেরা তো আমাকে আল আমিন বলেন, অতি বিশ্বাসী বলেন, তাদের আমানতের টাকা তাদের ঘরে তারা রাখে না, এটা আমার কাছে এনে জমা দিয়ে যায়। আমাকে তারা এত ভালোবাসে, মক্কার কোন মানুষকে তারা এত ভালোবাসে না, ওই লোকেরা কি আমার শত্রু হয়ে যাবে। তখন এই ওরাকা ইবনে নওফল জানাই দিলেন, আপনি তো রাসূল আকরাম, আপনার পূর্বে পৃথিবীতে অসংখ্য আম্বিয়া এবং রাসূলগণ এসেছিলেন, তাদের সাথে তাদের কওমের লোকেরা সেই আচরণটাই করেছিল। এই আচরণের সম্মুখীন আপনাকে হতে হবে, আপনাকে এই কঠিন মুসিবতের সম্মুখীন হতে হবে। ঠিক তাই হলো যে আবু লাহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিয়ে পৃথিবীতে আগমন করলেন, তার দাসী যখন আবু লাহাবের কানে আওয়াজ দিল যে আপনার ভাদুস পুত্র হয়েছে, এটি আব্দুল্লাহ আপনার ভাই, সে তো মারা গিয়েছে, তার স্ত্রী আমিনার গর্ভে ফুটফুটে চাঁদের মতো একটা পুত্র সন্তান জন্ম হয়েছে। এই কথা শোনা মাত্র যে দাসী তাকে এই মেসেজটা দিয়েছিল, তিনি হাতের ইশারায় সেই দাসীকে আজাদ করে দিয়েছিল। আবু লাহাব, আপনি তাহলে ভাবুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিলেন, ভাদুস পুত্র হয়েছে সংবাদ পেয়ে আবু লাহাব কতই না খুশি হয়েছিল, কত আনন্দিত হয়েছিল। সেই আবু লাহাব এক সময় যখন তার আদর্শিকভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্ট্রাডিকশন হয়ে যায়, তার সাথে বিরোধ লেগে যায়, সেই আবু লাহাবই রাসূলকে বলেছিল, তাব্বাল লাকা ইয়া মুহাম্মদ। যে আবু লাহাব দাসী আজাদ করে দিয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে খুশি হয়ে, 40 বছর ব্যবধানে রাসূল যখন নবুয়ত পেলেন, সেই আপন লোকটা, সেই মাহবুব ভাতিজা, তার প্যারা ভাতিজা, তিনি হয়ে গেল তার দুশমন। বদদুয়া করে শুরু করলেন, তাব্বাল লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা দাউতানা। এই মেসেজ দিয়ে আমি আপনাদের সামনে যে কথাটা বুঝাতে চেয়েছি, আপনাকে আমাকে সমাজের কিছু লোকেরা ভালোবাসবে,
ততদিন ভালোবাসবে যতদিন না আপনি তার আদর্শের বিরোধ না হয়ে যাবেন। আর আদর্শের বিরুদ্ধ হতেই হবে, কারণ একটা হচ্ছে তাওহীদের আদর্শ আর একটা হচ্ছে শিরকের আদর্শ। দুটো কি এক আদর্শ? না, যদি বলতে হবে না। একটা হচ্ছে ধর্মের পক্ষের আদর্শ আর একটা হচ্ছে নিরপেক্ষ আদর্শ। দুটো আদর্শ কি এক? না, এই দুটো আদর্শ কন্ট্রাডিকশন হয়ে যাবে, বিরোধ হয়ে যাবে। আপনি কোনদিন তাকে মানতে পারবেন না। তার হাজার নমুনা আছে। কুরআন বলেছে ওয়ামা নাকাবু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। হে রাসূল শুনুন, আমার এই সমস্ত মাহবুব বান্দাদের সাথে ওরা অ্যাকশন নিয়েছে, ওদেরকে পিটিয়েছে, ওদেরকে মেরেছে। এদের সাথে কোনো জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব ছিল না, এদের সাথে ব্যক্তিত্ব নিয়ে দ্বন্দ্ব ছিল না, টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব ছিল না, কোন্দল ছিল না। তারা কেন মেরেছে? প্রতিশোধ কেন দিয়েছে? তারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে, এই রিজুল তাদের অপরাধ। এই জন্য ঈমানের সাথে মুশরিকদের সাথে একটা কনট্রাডিকশন, একটা বিরোধ চিরদিন ছিল, এটা আছে, ভবিষ্যতেও থাকবে। এই দেয়াল কোনোদিন ভাঙা যাবে না। যারা এই দেয়াল ভেঙে মুসলমানকে পূজায় যাওয়ার জন্য উদ্বুদ্ধ করছে, তারা দেয়াল ভেঙে মুসলমানদের তাওহীদকে ধ্বংস করে মুসলমানকে জাহান্নামী বানাবার ষড়যন্ত্র চালাচ্ছে। মেসেজ জাতির কাছে এটা পৌঁছায় দিতে হবে, ইসলাম হল পূর্ণাঙ্গ। সুতরাং ইসলাম শুধুমাত্র মসজিদ ভিত্তিক কোন আদর্শের নাম নয়। মসজিদের মধ্যে যেমন ইসলামের দিক নির্দেশনা আছে, বাজারের মধ্যে ইসলামের দিক নির্দেশনা আছে, এমনকি একজন মানুষ যখন বাথরুমের মধ্যে ঢুকে তখন ইসলাম তাকে দিক নির্দেশনা দান করেছে। সুবহানাল্লাহ। বাথরুমে কোন পা দিয়ে ঢুকবেন, কোন পা দিয়ে বের হবেন, এমন আদর্শ যে ধর্ম আপনাকে শিখিয়েছে, তাহলে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সাবজেক্টগুলো, মূল্যবান বিষয়গুলোর মধ্যে ইসলামের দিক নির্দেশনা থাকবে না? সকল ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণাঙ্গ ইসলামকে পূর্ণাঙ্গভাবে মেনে চলার তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। জীবনের সকল অঙ্গনে ইসলামকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। মডেল হিসেবে সিনেমার কোনো নায়ক নয়, সিনেমার কোনো গায়ক নয়, কোনো শিল্পী নয়। মডেল হিসেবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে নিয়ে আমরা পথ চলতে চাই। আমাদের মা বোনদেরকেও আমরা ঘরের মধ্যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী, উম্মাহাতুল মুমিনিন আজওয়াজ মুতাহহারা তাদের জিন্দেগি, এরপরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাতের সেই সমস্ত জীবনী গ্রন্থ অনেকগুলো পাওয়া যায় বা বাজারে কিনতে পাওয়া যায়। এই বইগুলো ঘরের মধ্যে রাখতে হবে। মা বোনরা স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হবে, তারা তাদের অস্তিত্ব সম্পর্কে, নিজের পরিচয় সম্পর্কে নিজের অবগত হতে পারবে। ধর্মীয় জ্ঞান যদি না থাকে তাহলে দেখবেন আপনাকে পরিকল্পিতভাবে, আজকে ছোট্ট করে বলে দিই, অনেক কথা হৃদয়ে জমা,